ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। ছাত্র রাজনীতির জায়গায়, জাতীয় রাজনীতির জায়গায়। 2 দশকে প্রথমবারের মতো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলার ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে, বিরল সাক্ষাৎকারে রাজনীতি, নির্বাচন এবং দেশের বর্তমান অবস্থা সহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমটির সাথে কথা বলেছেন তারেক রহমান। 2008 সালে লন্ডনে নির্বাসনে যাওয়ার পর থেকে প্রকাশ্যে তেমন সক্রিয় না থাকা বিএনপির নেতার জন্য এই সাক্ষাৎকারটি একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে। রাজনৈতিক দলের কাজ অবশ্যই পুলিশিং করা না। প্রায় 50 মিনিটের সাক্ষাৎকারে বিবিসি বাংলার পক্ষ থেকে জানতে চাওয়া হয়, গণ অভ্যুত্থানের 1 বছর পেরোলেও তিনি দেশে ফেরেননি কেন? জবাবে তারেক রহমান বলেন, কিছু সঙ্গত কারণে হয়তো ফেরা হয়নি, তবে সময় তো চলে এসেছে, ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়, ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। তার কাছে জানতে চাওয়া হয়, নির্বাচনের আগে তিনি দেশে থাকবেন কিনা? জবাবে তারেক বলেন, যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কিভাবে দূরে থাকা যায়? নির্বাচনে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে, সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। দেশে আসার বিষয়ে নিরাপত্তা শঙ্কার কথা বলছেন অনেকেই। আপনি কি কোনো ধরনের শঙ্কা বোধ করছেন? এমন প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছেই শুনেছি। সরকারের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে। তারেক বলেন, ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি, তবে আমার মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত 17 বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি। মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত 17 বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি। গণমাধ্যমের সঙ্গে দীর্ঘদিন কথা না বলার বিষয়ে জানতে চাইলে তারেক রহমান বলেন, কথা আমি ঠিকই বলেছি, দীর্ঘ 17 বছর প্রবাসে আছি, তবে আমার উপরে যখন দলের দায়িত্ব এসে পড়েছে, তারপর থেকে আমি গ্রামে গঞ্জে আমার নেতাকর্মী সহ তাদের সাথে বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষ যখন যেভাবে অংশগ্রহণ করেছে, আমি সকলের সাথে কথা বলেছি। আমার উপরে যখন দলের দায়িত্ব এসে পড়েছে, তারপর থেকে আমি গ্রামে গঞ্জে আমার নেতাকর্মী সহ তাদের সাথে বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষ যখন যেভাবে অংশগ্রহণ করেছে, আমি সকলের সাথে কথা বলেছি। সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন নির্বাচনে কোনো ভূমিকায় থাকবেন কিনা এবং বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের প্রভাব কতটা থাকবে, এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, রাজনীতি পরিবারকরণ হয় না, এটি সমর্থনের ভিত্তিতে হয়। কাজে যে অর্গানাইজ করে জনগণকে ঐক্যবদ্ধ করে, দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নেবে, সে এগিয়ে যাবে। যে রাজনীতি পরিবারীকরণ হয় না, এটি সমর্থনের ভিত্তিতে হয়। কাজেই যে অর্গানাইজ করে জনগণকে ঐক্যবদ্ধ করে, দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যেতে পারবে, সে এগিয়ে যেতে পারবে। কেউ যদি এগিয়ে যেতে না পারে, তাহলে সে এগিয়ে যেতে পারবে না। সময় পরিস্থিতি সবকিছু প্রমাণ করে বলবে। জুলাইয়ের মাস্টার মাইন্ড বিষয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনে আমি কখনোই আমাকে মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। আন্দোলনে প্রত্যেকটি মানুষের অবদান আছে জানিয়ে তারেক রহমান আরো বলেন, কোনো দল, কোনো ব্যক্তি নয়, এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। এই জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ।